আজকে 10ই আগস্ট 5টা 54 এখন বাংলা টাইম। আমরা দেখতে পাচ্ছি গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। নতুন সপ্তাহের প্রথম দিন আজকে। ডেইলি লেভেলে যাবার আগে আমরা গত সপ্তাহের লাস্ট ডে এবং এনএফপি ক্যান্ডেল এবং ক্লোজিং সম্পর্কে একটু শর্ট টাইম ঘন্টায় আলোচনা করি। তো এটা ছিল আমাদের গত সপ্তাহের লাস্ট এনএফপি নিউজের এনএফপির যে বড় মাদার ক্যান্ডেল সেটা। তো তারপর থেকে মার্কেট আমাদের উপরে যে একদম কাছাকাছি আমাদের সর্বোচ্চ প্রাইস ছিল এনএফপি তে 4370। আমাদের এক্সপেকটেশন ছিল আরো 150 পিপস উপরে মার্কেট এখানে 4385 আমাদের একটা লিকুইডিটি জোন আছে, যেন মার্কেট এখান থেকে লিকুইডিটি জোনটা নিল, তারপরে এখান থেকে কিছুটা ডাউনফল করলো। তো আসলে মার্কেট সেটা ফলো করে না এখন এখন পর্যন্ত। মার্কেট নিউজের পরে মার্কেট এখান থেকে কিছুটা ডাউনফল, যে লেভেল থেকে মার্কেট করছিল নিউজে যে লেভেলটা ব্রেক করছে, এবং তারপরে মার্কেট এখান থেকে যদি আমরা দেখি যে ছোট 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 করে মার্কেট আমাদের এই জোনের ভিতরে মার্কেট ক্লোজিং করছে। তো আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে সাপ্তাহিক বন্ধের পরে তো কিছুটা এখান থেকে ওপেনিং এর পরে আমরা কিছুটা এখানে গ্যাপ ডাউন, এখানে আমরা মানে এখানে একটু নিচে লেভেলে আসছে, লিকুইডিটি কাছাকাছি লেভেলে আসছে। তো সেখানে আবার সাপোর্ট ক্রিয়েট করছে, শর্ট টাইমে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, 1 ঘন্টায় একটা মর্নিং স্টার তৈরি করছে, এবং মর্নিং স্টার টেস্ট না করে সরাসরি আমাদের এখান থেকে আমরা হাইতে আমাদের এই যে ইন্টারনাল এই যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটা ব্রেক করে আমাদের যে সাপ্লাই এরিয়া, মূল যে আমাদের এই যে সাপ্লাই এরিয়া যে বোর্ডের নিচে ক্লোজিং ছিল সে ওখান থেকে মার্কেট এখানে কিছুটা ছোট 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 মোমেন্টামে আবার অ্যাগেন আমাদের যে সাপোর্ট এরিয়া ডেইলি সেখানে মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন মার্কেটের কাছে, যদি মার্কেট উপরে যায় এখান থেকে যেহেতু বুলিশ ট্রেন্ড মার্কেট যেতে পারে, আমাদের এক্সপেকটেশন মার্কেট উপরে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট নিচে আসবে, সেটা সময় লাগবে, এখন না আসুক পরে আসুক সেটা আমরা দেখবো। ডলারের ডলারের দামে যে পরিবর্তন আসছে, ডলার উইক হয়েছে, আমেরিকার বাজারের যে লেবার নিউজ আসছে গত সপ্তাহের এনএসসিতে, তো সবকিছু মিলিয়ে মার্কেট ডলার উইক, যার জন্য গোল্ডের মার্কেট আমরা বুলিশ দেখতে পাচ্ছি। তো এট এ টাইম আবার যখন ডলার সামান্য হোক, মাঝারি হোক, বেশি পরিমাণে স্ট্রং হবে, তখন আবার গোল্ড একটু ডাউনে আসবে। 4 বছরের সার্কেল লং টাইম ফ্রেম অনুযায়ী, যেটা আমরা তো ইন্টারডে কাজ করি, স্কালপিংও করি, তো আমরা লং টার্ম ভার্সন যদি আমরা দেখি 4 বছরের সার্কেল অনুযায়ী, তো মার্কেট কিছুটা দিতে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। আসলে ওয়েলকাম, যদি না আসে কিছু করার নেই। আর আমরা এখন চলে যাচ্ছি ডেইলি লেভেলে, ডেইলি টাইম ফ্রেমে আমরা আসলাম। ডেইলিতে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ডেইলি, আজকের ডেইলি এখন পর্যন্ত হাই, এবং আজকের ডেইলির এটা হচ্ছে আজকের ডেইলির এখন পর্যন্ত লো, ডেইলি হাই এবং লো আমরা মার্ক করে নিলাম। আর আমরা যদি ডেইলি লেভেলে যদি এখন একটু লক্ষ্য করি যে আমাদের ওপেনিং প্রাইস যে ক্লোজিং প্রাইস ছিল তার নিচে এখানে ওপেনিং, যাই হোক এটা আমাদের ওপেনিং প্রাইসটাকে আমরা মার্ক করে নিলাম। মার্কেট এখন ওপেনিং প্রাইজের নিচে এখন মার্কেট আছে, ওপেনিং প্রাইজের উপরে আর নিচে এর ভিতরে তফাৎ আছে, যেটা আপনাদেরকে যখন আমরা যদি কখনো সময় হয় বুঝাবো, বলার চেষ্টা করবো, হয়তো বুঝতে পারবেন। তো আমরা 3টি বিষয় মার্ক করে নিলাম, এবং আমরা চলে যাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে, একটু বিগার টাইম ফ্রেমে চলে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে আমাদের উপরের যে লিকুইডিটি এখনো পেন্ডিং আছে, এই লিকুইডিটি মার্কেট এখান থেকে যদি নেওয়ার পরে মার্কেট এখান থেকে ফল শুরু হতে পারে। আর যদি লেভেলটা ব্রেক করে, কনফার্ম ব্রেক করে উপরে যায়, তো এখান থেকে মার্কেট আমাদের একদম 4500 4600 পর্যন্ত লেভেল আছে, আমাদের মার্কেট সেই লেভেল পর্যন্ত যেতে পারে। আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। আমরা যদি বর্তমানে মার্কেটের যে স্ট্রাকচার সেটা যে আমরা বুলিশ দেখতেছি, সেটা আরো বুলিশ হতে পারে। আমরা আগামী পরশু দিন 12 তারিখে সিপিআই নিউজ আছে, তো সেই সিপিআই নিউজের ডেটা আমরা দেখবো যে ডেটাটা কি আসে, যদি ডেটাটা পজিটিভ বা নেগেটিভ আসে ডলারের প্রতি, তো সেক্ষেত্রে মার্কেটে আরো কিছুটা ভোলাটাইল 12 তারিখে দেখতে পারি আমরা, থাকতে পারে।
ওভারঅল মার্কেট আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা আছে সেই রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট কিছুটা ফলিং দেখাচ্ছে, কিছুটা সাপ্লাই দেখাচ্ছে, বাট কনফার্মেশন না, এখন পর্যন্ত কনফার্ম সাপ্লাই আমরা এখন পাইনি। তা আমরা দেখবো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি চলে আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের যে ইন্টারনাল স্ট্রাকচার এখানে আমরা দেখি 15 মিনিটে। তো আমাদের লাইনটাকে, ট্রেন লাইনটাকে মার্কেট ব্রেক করছে, লোতে আসছে। আমাদের যে এফবিজি বলি বা ডিমান্ড এরিয়া বলি, আমরা যেটা বলি এই যে ডিমান্ড এরিয়াটা, যে ডিমান্ড থেকে মার্কেট করছে, সেখান থেকে আমরা অ্যাগেইন একটা পুল ব্যাক, এবং আমাদের যে মূল সাপ্লাই এরিয়া সেই সাপ্লাই এরিয়া থেকে অ্যাগেইন কিছুটা সাপ্লাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এক্সপেকটেশন যদি মার্কেট আমাদের এই হাইটাকে ব্রেক করে, তো লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেট অ্যাগেইন ফলো আসবে। আর যদি এমনটা না হয়, যদি এখান থেকে মার্কেটটাকে ব্রেক করার পরে মার্কেট নিচে গেল, মেজর যে স্ট্রাকচার আমাদের নিচে প্রাইস অ্যাকশন আছে 4250, তো এই যে 4250 আছে, সেই 4250 মার্কেট আসলো, এবং মার্কেট যদি বায়ারদের যদি মুড থাকে যে মার্কেট এখান থেকে, তারা মার্কেট এখানে আসলে এখান থেকে অ্যাগেইন তারা মার্কেটকে উপরে দিয়ে ঊর্ধ্বমুখী ট্রেন লাইন নিয়ে যাবে, সেটা যেতে পারে মার্কেটে। যে কোনো এভরি মুভ ইজ পসিবল, বিশেষ করে গোল্ড মার্কেটে। তো আমরা দেখবো যে আসলে মূলত মার্কেট কি এভিডেন্স দেয়। আমাদের ওপেনিং প্রাইজের নিচে এখন মার্কেট আছে, ওপেনিং প্রাইজের উপরে আমরা বুলিশ দেখবো, ওপেনিং প্রাইজের নিচে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা বেয়ারিশ দেখবো। উইকলিতে আমরা বড় একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করতে দেখেছি মার্কেটকে উইকলিতে। তো মার্কেট সেই ক্যান্ডেলটার যদি টেস্টে আসে নিচে, আমাদের যে এই যে আগে যে আপনাদেরকে দেখাইলাম মাত্র, যে আমাদের এক্সট্রিম লেভেল, সে লেভেলে আসুক, এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে নতুন হাই করে, এবং আমাদের যে সাপ্লাই এরিয়া আছে মেজর, সেই সাপ্লাই এরিয়াতে মার্কেট যাক, এটা আমাদের এক্সপেকটেশন। এবং এখান থেকে যদি একটা ডিপ আমরা পাই, মার্কেট এখনো 4 বছরের সার্কেলের টার্ন অনুযায়ী মার্কেট এখনো সেই বুলিশ হয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাই থেকে লো, তো এখানে বুলিশ হয়েছে, বেয়ারিশ হয়েছে, বুলিশ হয়েছে, এখান থেকে গেছে, আবার যখন মার্কেট এই লেভেলে আসছে এখান থেকে বেয়ারিশ হয়েছে, এখান থেকে আবার বুলিশ দেখাচ্ছে। তো আমাদের এই এরিয়াটা ব্রেক করতে হবে, কনফার্ম এটা ব্রেক করুক। আর আমাদের এই লো লিকুইডিটি এখনো পেন্ডিং রেখে গেছে মার্কেট, আমাদের লো লিকুইডিটি নিচে আসবে। যারা র মেটেরিয়ালস কিনবেন, অনেকেই জিজ্ঞেস করতেছে ভাইয়া দাম কি আর কমবে কিনা, বা আমরা তো কিনতে চাচ্ছিলাম, তো আর একটু প্রাইস কমলে ভালো হতো। তো তাদের উদ্দেশ্যে বলবো, মার্কেট 5600 থেকে মার্কেট 4000-এ আসছে। তো মার্কেট 4500 থেকে কি মার্কেট এখানে আবার সেই 4000-এ আসতে পারবে না? ইম্পসিবল কি মনে হচ্ছে? যাক, আমরা যেহেতু র ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি না, আমরা যেহেতু সিএফডি মার্কেটে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়ে ডিপলি আমরা এখন যাব না সে বিষয়ে কথা বলতে। তো সম্ভাব্য আমাদের যে প্রাইস আছে, প্রাইস, তো আমাদের এই লেভেলটার লিকুইডিটি মার্কেট নিবে ফার্স্ট। আর যদি বড় কোনো বিগার এরকম যে বড় উইক যে মুভমেন্ট গুলো আছে, এরকম একটা মোমেন্টাম যদি আসে, তো এখান থেকে আমাদের এই যে 3500, 3600, 3700 লেভেলেও আসতে পারে মার্কেট। এখান থেকে মার্কেট পুল ব্যাক করে অ্যাগেন ট্রেন্ড লাইন হাই করে 2030 সালের যে ভ্যালু আছে সেখান থেকে মার্কেট আবার সার্ভাইভ করতে পারে। এটা হতে পারে, হইতে হবে এরকম না, হতে পারে। তো যাই হোক, সেটা আমরা দেখবো যে আসলে মার্কেট এক্সাক্ট কি করে। মান্থলিতে যদি আমরা দেখি, তো মান্থলিতে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, আমি বলছি কারণ আমরা বিগার টাইম ফ্রেমে কাজ করি, তো বিগার টাইম ফ্রেমে এখানে যদি মান্থলিতে আমরা দেখি, যে মান্থলিতে আমাদের নিচে অনেকগুলো লেভেল আছে লিকুইডিটি, সেই লেভেলগুলোকে মার্কেট এখনো পেন্ডিং রেখে গেছে। রানিং মান্থলি ক্লোজিং এবং সেপ্টেম্বর মাসের যে ফেড ডাটা, তার উপরে মার্কেটের অনেকটা মুভমেন্ট ডিপেন্ড করবে। এখানে মান্থলিতে আমরা যেটা ফার্স্ট বলছি, যে আমাদের এই যে প্রিভিয়াস লো আছে, এই লো টেস্ট করতে পারে, অলমোস্ট মার্কেট লো টেস্ট করছে মান্থলিতে, আমরা বড় টাইম ফ্রেমে দেখতেছি। তো যদি মার্কেট এখানে বুলিশ ক্লোজিং করে, মর্নিং স্টার ক্লোজিং করে মান্থলিতে, তো নেক্সট এক্সপেকটেশন এখান থেকে মার্কেট আরো উপরে যাবে, 4500-4600 লেভেলে মার্কেট যেতে পারে। বাট মার্কেট যদি ক্লোজিং মর্নিং স্টার না ক্রিয়েট করে, তাহলে ক্যান্ডেল যদি লোতে ক্রিয়েট করে বা যদি সেলিং প্রেশার আসে মার্কেটে, তাহলে মান্থলি হিসেবে মাসের শেষের দিকে আমরা দেখতে পারি যে এখান থেকে মার্কেট ফল করছে। তা হতে পারে, মার্কেটে করতে হবে এমন নয়। যেমন গত মাসে আমরা দেখলাম এখান থেকে মার্কেট হুড়হুড় করে মার্কেট 42-তে চলে গেল, সেই আবার কোথায় গেল, মার্কেট 4050-এ গিয়ে মার্কেট 44-এ গিয়ে ক্লোজিং করলো। এটা ইম্পসিবল কিছুই না।
সেটা আমরা দেখবো যে এক্সাক্ট মার্কেট কি আমাদেরকে এভিডেন্স দেয়। তো লাইন চার্ট অনুযায়ী আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো, আমাদের লেভেল গুলো আছে, তো অলমোস্ট মার্কেট আমাদের এই যে রেজিস্ট্যান্স এরিয়াতে আসছে। যে এই রেজিস্ট্যান্স, এই সাপ্লাই এরিয়াকে যদি ফেল করে, তো আমরা এখান থেকে এরপরে যে নেক্সট সাপ্লাই এরিয়া আছে আমরা সেখানে দেখবো যে মার্কেট আমাদের এই লেভেলে। এভাবেই মার্কেট চলে। প্রাইস কখনো বাড়বে, প্রাইস কখনো কমবে, ওঠা এবং নামা, এভাবেই জিগজ্যাগ মার্কেট চলে। একটা সময় আছে, একটা টাইম আছে যেটা মার্কেট নিয়মটা ফলো করার চেষ্টা করে, প্যাটার্ন আছে, হ্যাঁ, বুলিশ বেয়ারিশ সার্কেল আছে। তো মার্কেট এটা করে। আমরা যদি আমরা প্যানিক না হই, যেমন এখানে আমরা যদি লাইন চার্ট অনুযায়ী এখানে দেখি, তো মার্কেট আমাদের এই যে নিচের লিকুইডিটি পেন্ডিং রেখে গেছে, আমাদের নিচের লিকুইডিটি পেন্ডিং রেখে গেছে। তো আমাদের এক্সপেকটেশন মার্কেট এই লিকুইডিটি নিতে আবার অ্যাগেন আসবে এখানে। এটা আমরা দেখবো যে মার্কেট কখন আসে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিও করবো না। আমরা শর্ট টাইমে ঘন্টার টাইম ফ্রেমে আবার চলে আসলাম। তো ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে লাইন চার্টে দেখি, তো আমাদের যে ব্রেকআউট পয়েন্টটা ছিল, এখান থেকে রেজিস্ট্যান্স এরিয়ার কাছাকাছি লিকুইডিটি পেন্ডিং, উপরে এখনো মার্কেট যেতে পারে। এই সেল না, আমি আগেও বলছি, এখনো বলছি। তো মার্কেট এখানে ফার্স্ট একটা লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করছে, সেকেন্ড লোয়ার লো, এবং এগেন এই লোয়ার হাইটাকে মার্কেট ব্রেক করছে, বুলিশের এভিডেন্স মার্কেট দিচ্ছে। বাট মার্কেট তখনই মুভ করে যখন একটা টোটাল একটা প্যাটার্ন যখন মার্কেট কমপ্লিট করে, দেন তারপরে কমপ্লিট করার পরে মার্কেট হয় বুলিশ নতুবা বেয়ারিশ। এভাবেই মার্কেট চলে আসছে এবং এভাবেই মার্কেট এই নিয়মেই চলে। তো মার্কেট একটা উপরে আমাদের এই লেভেলে মার্কেট একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, অথবা এখানে মার্কেট প্রাইস স্থির হবার চেষ্টা করতেছে। এখানে বায়ার এখানে হোল্ডিং এ রাখছে, এখানে সেলিং প্রেসারও দেখতে পাচ্ছি, বাইং প্রেসারও দেখতে পাচ্ছি। বাট আমাদের যে অ্যাগ্রেসিভ যে স্মার্ট মানির ফুটপ্রিন্ট, সেগুলো দেখতে পাচ্ছি না, যেহেতু পরশু দিনকে সিপিআই যার জন্য তার জন্য হতে পারে। যাই হোক, আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয় এবং কোন লেভেল থেকে মার্কেট আমাদের মুভ অন করে। মার্কেট কিছুটা বুলিশ যেতে পারে, আমি আবারও বলি মার্কেট কিছুটা বুলিশ যেতে পারে। যারা র মেটেরিয়ালস কেনার জন্য এখনো অপেক্ষায় আছেন বা কিনতে চান, বা কিনবেন কিনা সংকোচের ভিতরে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, যারা অল্প স্বল্প জিনিস নেবেন তারা এই 2-4 হাজার টাকা কম আর বেশি এটা নিয়ে তারা মাথা টেনশনের ভিতরে না রাখা ফালাইয়া আপনারা এটা কিনে নেন। যারা বেশি পরিমাণে নিতে চান, তাদের যদি মনে হয় যে এখন কিছুটা কিনে রাখি বাকিটা আমি পরে কিনবো, আপনারা সেটাও করতে পারেন। ঠিক আছে। আর আমরা হচ্ছে যেহেতু মার্কেটে ডেইলি বেসিস কাজ করি এখানে, তো সেক্ষেত্রে আমরা অপেক্ষায় যে মার্কেট যখন মেজর ডিপে আসবে, আমরা লং টাইমের লং পজিশনের জন্য আমরা সেখানে তখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর যদি না আসে, মার্কেট যে লেভেল থেকে এভিডেন্স দেবে ব্রেকআউটের, আমরা সেই ব্রেকআউট এভিডেন্সের পরে আমরা সেখান থেকে কাজ করা শুরু করব। তো ভালো থাকবেন সবাই। আজকে অনেক কথা বলে ফেলছি। তো দেখবো আসলে মার্কেট ডেইলি ক্লোজিং আজকে সপ্তাহের প্রথম দিন কোন কি ক্লোজিং দেয় এবং তারপরে কি এভিডেন্স আসে, তারপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো, বা আপনারা নিজেরাও নিউজে জানতে পারবেন যে মার্কেট কি অবস্থায়, বাজারের কি অবস্থা। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।